আজকে আমি তোমাদের সাথে 2টা ডিম দিয়ে অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এই অরেঞ্জ কেকটা খেতে এত বেশি মজা যে অন্য কোনো কেক যদি তোমরা এই কেকটা খাওয়ার পর খাও, ওই কেকগুলো ভালোই লাগবে না, বারবার এই অরেঞ্জ কেকই খেতে ইচ্ছে করবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি অরেঞ্জ কেকটা বানিয়েছি। এইখানে আমি একটা মালটা নিয়ে নিয়েছি। এখন মালটা থেকে আমি যে স্কিনের অংশটা আস্তে আস্তে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা উঠে না আসে। যদি সাদা অংশ উঠে আসে মালটার, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই তো স্কিনটাকে আমি তুলে নিয়েছি গ্রেটার সাহায্যে। এখন একটা ছুরির সাহায্যে অরেঞ্জটাকে কেটে তারপর আর কি জুসটা বের করে নিব। মালটার ভিতরে যে রসগুলো আছে ওইটা বের করে নিব আর কি, চিপে চিপে। তো এটা কিন্তু মালটা দিয়েই করতে হবে। যদি কমলা দিয়ে তৈরি করো তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, মালটা দিয়ে করলে বেশি মজা হবে। তো এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি লবণ। তো একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিলাম। এইখানে দলা পেকে আছে ময়দা, তো এটাকেও ভেঙে ভালোভাবে ছেঁকে নিলাম। এইখানে আমি ডিম নিয়েছি 2টা। তো ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কেক তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তারপর আধা ঘন্টা পরে কেক বানাবেন। ফ্রিজ থেকে সাথে সাথে কেক বানালে কিন্তু ওই ডিমটার কেক হবে না। তো এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ দিয়ে 2 কাপ দিয়েছি, মানে হাফ কাপ দিয়ে 2 কাপ দিলে 1 কাপ হয়ে যাবে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। তো যারা একটু চিনি কম খান তারা একটু কমিয়েও দিতে পারবেন, আবার যারা ভালো মিষ্টি খান তারা 2 কাপ দিয়ে মানে 1 কাপ দিয়ে দিবেন মেজারমেন্ট কাপের 1 কাপ। তো এইখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে যতক্ষণ না চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ বিট করে নিয়েছি। তো এই চিনিটা গলে ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব এইখানে যেই অরেঞ্জ জুসটা আমরা বের করে রেখেছি জেস সহ, ওইটা দিয়ে দিলাম। তারপর 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স, তারপর আরও 30 সেকেন্ডের মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই ডিম, চিনি, তেল এগুলা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপর কেক বানাতে পারবেন। তো এই তো আরও 30 সেকেন্ড আমি বিট করে নিয়েছি। এখন যে শুকনো উপকরণটা আমরা রেখে দিয়েছিলাম ওইটা 3 বারে অল্প অল্প করে দিয়ে একদিকে ঘুরিয়ে সুন্দরভাবে মিশ্রণের সাথে মিক্স করে নিব। এই তো হাত দিয়ে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। তো এই তো সুন্দরভাবে আমি শুকনো উপকরণটা মিক্স করে নিয়েছি। এখন একটা আমি 8 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে ব্রাশ করে নিচে একটা সাদা নর্মাল কাগজ বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেব। এখানে আমি চুলাতে 10 মিনিট আগে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন আমি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে 35 মিনিটের মতো বেক করে নেব, চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে। তো এই তো আমার 35 মিনিট পর ফিরে আসলাম। আমার কেকটা কিন্তু হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা রেডি। তো এই তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড অন করে নিব। একটা ছুরির সাহায্যে ভালোভাবে সাইডটাকে কেক থেকে আলাদা করে নিচ্ছি। এখন এই তো মোল্ড অন করে নিলাম। কত সুন্দর এই যে উঠে গিয়েছে, নিচে কিন্তু পড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই তো আমি কেকটাকে কেটে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে। মানে এই কেকটা খেতে এত বেশি মজা হয়, এই কেকটা খাওয়ার পর অন্য কোনো কেকই আপনার ভালো লাগবে না খেতে, বারবার মনে হবে যে এই কেকটাই বানিয়ে খাই। তো এই তো ভিতরে কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল অরেঞ্জের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিবেন।